ল্যাপটপের এলইডিতে সমস্যা হলে, ডিসপ্লেতে প্রবলেম হলে আমাদের করণীয় কি? আমরা বুঝবো কিভাবে যে আমাদের ল্যাপটপের কোন সেকশনের প্রবলেম? এলইডিতে সমস্যার ক্ষেত্রে আমরা এলইডি দেখতে পাচ্ছি। শুধু এলইডি যে প্রবলেম হবে এমন কোনো না, কথা না। র্যাম থেকে সমস্যা হতে পারে, গ্রাফিক্স থেকে সমস্যা হতে পারে, বায়োস থেকে সমস্যা হতে পারে, রিবন থেকে সমস্যা হতে পারে। আর যদি ল্যাপটপ এলসিডি হয়, ল্যাপটপের ডিসপ্লে যদি এলসিডি হয়, তাহলে দেখা গেছে ইনভার্টার থেকেও সমস্যা হলে হতেও পারে। তো একটি ল্যাপটপ দেখতে পাচ্ছি আমরা, ডেলের ইন্সপায়রন N4110, এটা ডিসপ্লে প্রবলেম। ডিসপ্লের সমস্যাটা কি আমরা দেখে নিই। অ্যাসেম্বলিং করব। ডিসপ্লেতে প্রবলেম 80% ক্ষেত্রে দেখা যায় যে এরকম সমস্যা দেখলে আমরা মনে করে থাকি যে ল্যাপটপের এলইডিতেই প্রবলেম। রিবন থেকেও হতে পারে, গ্রাফিক্স চিপ থেকেও হতে পারে, এলইডি সমস্যাও হতে পারে, র্যাম থেকেও হতে পারে। এখন আমাদের করণীয় কি? এলইডিতে প্রবলেম, নতুন একটা এলইডি আমরা চেঞ্জ করব, দেখবো যে এলইডি থেকে সমস্যা কিনা। নতুন এলইডি 14 ইঞ্চি জেনারেল এলইডি। এলইডি সমস্যা, নতুন একটা এলইডি লাগানোর পরেও আমরা সেম প্রবলেম পেলাম। এখন 100% শিওর এলইডি থেকে সমস্যা না। তো এখন আমাদের অন্য সেকশনে কাজ করতে হবে। একই সমস্যা দেখছি আমরা। DDR3 র্যাম, আমরা র্যাম চেঞ্জ করে দেখব র্যাম থেকে সমস্যা কিনা। এ ডাটা সমস্যাটা র্যাম থেকেও না, সেম প্রবলেম। র্যাম চেঞ্জ করার পরেও একই অবস্থা। র্যাম থেকেও সমস্যা না, তো ল্যাপটপের প্রবলেম ফাইন্ড আউট করে দেখা গেল যে যেহেতু ল্যাপটপের ডেডিকেটেড গ্রাফিক্স কন্ট্রোলার চিপ নেই, একটা কন্ট্রোলার চিপ দেখা যাচ্ছে
তো ধরে নিতে হবে এটাই গ্রাফিক্স চিপ, এটাই সেন্ট্রাল চিপ। তো সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো এক সার্ভিস সেন্টারে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনাদের ল্যাপটপের সমস্যার কথা তাদের সাথে শেয়ার করতে পারেন এবং সলিউশন করতে পারেন প্রবলেমের। আর আপনাদের ল্যাপটপের প্রবলেমের কথা আমাদেরকে মেল করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, click4solve, আমাদেরকে মেল করুন www.click4solve.com। ধন্যবাদ।